হ্যালো বন্ধুরা, এইমাত্র আবার একটা চাকরির আপডেট চলে এসেছে ডব্লিউবিপিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে। আমি তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট ডব্লিউবিপিআরবি অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করবে। এইখান থেকে গিয়ে তোমরা প্রথম যে অফিসিয়াল ওয়েব পেজটায় চলে যাবে, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই পেজে চলে যাবে। আমি তোমাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এবং নোটিশটাও পুরোটাই ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দিয়ে এই যে শেষের দিক থেকে থার্ড অপশান রিক্রুটমেন্ট, এটাতে টাচ করবে। দিয়ে রিক্রুটমেন্ট অপশানে আবার টাচ করবে। তোমরা দেখতে পাচ্ছ 16/3/2023 জাস্ট এই মাত্র নোটিশটা বেরিয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে, তো প্রথমেই বলবো, যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো, কারণ যখনই কিন্তু যা আপডেট পাই চাকরির আমি কিন্তু তোমাদের সাথে তখনই শেয়ার করে দিই। কিছুক্ষণ আগেও কিন্তু আমি বিএসকের আপডেট পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এছাড়া ডিপার্টমেন্টাল যা আপডেট আছে আমি তো তোমাদের সাথে শেয়ার করি। ওকে, তো চলো এই আপডেটটা দেখে দিই। 16/3/2023 বেরিয়েছে, তার মানে আজকেরই আপডেট, একদম কারেন্ট আপডেট। গেট ডিটেলসে টাচ করবে, পেজ খুলে যাবে। তো দেখতেই পাচ্ছ এই যে 16/3/2023, এটা রিক্রুটমেন্টটা স্পেশালি সেই সমস্ত পার্সনদের জন্য। দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট রুল ফর থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস। তো গেট ডিটেলসে গেলে আমার একবার ডাউনলোড করাই ছিল, আমি আবার ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা। তো এই পুরো নোটিশটা তোমরা দেখলে বুঝে যাবে। দ্য কলকাতা পুলিশ কেপি থেকে এই রিক্রুটমেন্টটা বার করা হয়েছে। রুলস 2023 নোটিশ অনুযায়ী কি বলা হয়েছে, যে থার্ড জেন্ডার মিন্স আ ট্রান্সজেন্ডার পার্সন অ্যাজ ডিফাইন্ড ইন ক্লজ অফ সেকশন 2 অফ দ্য ট্রান্সজেন্ডার পার্সনস অ্যাক্ট 2019। মানে যে এই অ্যাক্ট অনুযায়ী এই যে পোস্টটা মেইনলি বার করা হয়েছে ট্রান্সজেন্ডার মানে থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য। তো এখানে হাইট ওয়েটের রেশিওটা কী আছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে বলি, দ্য আপার এজ লিমিট ইন রেসপেক্ট অফ থার্ড জেন্ডার ক্যান্ডিডেট শ্যাল বি রিল্যাক্সেবল বাই অনলি 3 ইয়ার্সের তোমরা ছাড় পাবে যারা থার্ড জেন্ডার রয়েছে। আর দ্য ক্রাইটেরিয়া অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি কী হবে ফর থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস। পিএমটির এই যে রুলসটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ, তোমাদের ক্যান্ডিডেটস অফ অল ক্যাটেগরিজ, মানে পুরো অল ক্যাটাগরিজ যারা জেনারেলি ইন জেনারেল যেটা বলা হয়, তাদের হাইট কিন্তু থাকবে 163 সেমি এবং ওয়েট থাকবে 52 কেজি, মানে 52 কেজি। এর ওপরে মোটামুটি একটা রেশিওতে থাকলেই হবে। আর গোর্খা, রাজবংশী, গারওয়ালি অ্যান্ড শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের কিন্তু হাইট 155 সেমি আর ওয়েট থাকতে হবে 48 কেজি। তাহলেই কিন্তু তোমরা পিএমটির জন্য কিন্তু মানে ফিট হবে। আর তো নেক্সট আসছি, দ্য ক্রাইটেরিয়া অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি যেটা বলা হয় ফর থার্ড জেন্ডার ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাজ ফলোস। কী করতে হবে, আমাদের 800 মিটার রান আছে দেখতেই পাচ্ছ। দ্য থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস হ্যাভ টু কমপ্লিট 800 মিটার্স রান উইদিন 3 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ড, মানে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের এই রানটা কমপ্লিট করতে হবে। তো দেখতেই পাচ্ছ জাস্ট একটু আগে অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা বিজ্ঞপ্তিটা এসেছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে যখনই আবার নোটিশ আসবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা আবারও বলবো চ্যানেলে নতুন ভিজিট করেছো, যে কোনো ধরনের গভর্নমেন্ট আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিও আর বেল আইকনটা অল করে রাখো। আর যদি তুমি একজন ডব্লিউবিপি বা কেপির অ্যাসপিরেন্টস হয়ে থাকো তো অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখো। তো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, জয় হিন্দ।